আপনাদের আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। এখানে বলা হয়েছে যে পাকা বাড়ি আছে, ঘর দরকার নেই, আবাস যোজনা থেকে নাম কাটালেন শিক্ষক। এই নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে আবাস যোজনা প্রকল্পটা থেকে। কি জানানো হয়েছে, কোন জেলায় এই ঘটনা ঘটেছে, সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে নিন। ওখান থেকে প্রত্যেক দিন ডেলি আপনার আপডেট। আমাদেরকে আমি স্ক্রিন রেকর্ডে দিয়ে দিচ্ছি। পাকারি আছে, দরকার নেই, আবাস যোজনা থেকে নাম কাটালেন শিক্ষক। এখানে বলা হয়েছে যে সামনে আসছে আবাস যোজনা সংক্রান্ত একাধিক দুর্নীতি এবং বেনিয়মি অভিযোগ। এবার সামনে এলো এক মানবিক ছবি। আবাস যোজনার পাওয়া বাড়ি ফেরালেন পেশায় শিক্ষক আনিসুর রহমান। ডায়মন্ড হারবারে ২ নম্বর ব্লকের মারিগাছি এলাকায় এই শিক্ষকের কাণ্ডে বাহবা দিচ্ছেন প্রত্যেকে। আনিসুর রহমান ২০১৮ সালে আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেই সময় যোজনা থেকে তার নাম বাদ পড়ে গিয়েছিল। মাঝের সময়ে পরিবারে পাকা বাড়ি নির্মাণ করে নিয়েছে। ২০২৪ সালে নতুন করে আবাস যোজনা তালিকা তৈরি হয়েছে, সেই তালিকায় রয়েছে আনিসুর রহমানের নাম। এবং আপনাদের বলা হয়েছে যে কিন্তু এখন পাকা বাড়ি রয়েছে, ফলে আনিসুর ব্লক প্রশাসনের কাছে চিঠি দিয়ে নাম বাতিল করার জন্য আবেদন জানান। তিনি বলেন, যখন আবেদন করেছিলাম তখন আমার কাঁচা বাড়ি ছিল, এখন পরিবারের সদস্য পাকা বাড়ি তৈরি করেছেন, তাই এখন আর আবাস যোজনা প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করে পাকা বাড়ি পাওয়ার কোনো দরকার আমাদের নেই। তাই ব্লক প্রশাসনে আবাস যোজনা তালিকা থেকে আমার নাম বাতিল করার জন্য লিখিতভাবে আবেদন জানিয়েছে। চাই যোগ্যরা এই সরকারি প্রকল্পের পাকা বাড়ি পাক। এখানে বলা হয়েছে যে ডায়মন্ড হারবারে ২ নম্বর ব্লকের বিডিও সুদীপ অধিকারী জানান, এখন প্রাথমিক পর্যায়ে গোটা রাজ্য জুড়ে আবাস যোজনার সমীক্ষা চলছে এবং সরকারি নিয়ম অনুযায়ী যোগ্যরা বাড়ি পাবেন। পাকা বাড়ি আছে এমন যাদের নাম তালিকায় চলে এসেছে সেগুলি অতি দ্রুততার সঙ্গে বাদ দেওয়া হবে। তো আপনারা বুঝতে পারছেন আপনাদের কি হচ্ছে না, পাকা বাড়ি থাকলে আপনাদের নাম কিন্তু এমনিতেই বাদ যাবে। আপনাদের পাকা বাড়ি ছাড় যদি থাকে সেক্ষেত্রে আপনাদের নাম এমনিতেই বাদ যাবে। পাকা বাড়ি দেয়াল থাকলে আপনাদের নাম বাদ যাবে না, কিন্তু নভেম্বর মাসের মধ্যে আপনাদের সমস্ত রিচেকিং হচ্ছে, সার্ভে হচ্ছে, সমস্ত কিছু আপনাদের কড়াকড়ি ভাবে আপনাদের এই চেকিংগুলো হচ্ছে। নভেম্বর মাসের মধ্যে আপনাদের সমস্ত কাজ শেষ হয়ে গেলে আপনাদের ডিসেম্বরের মাঝামাঝি করে আপনাদের কিন্তু আবাস যোজনার লিস্ট আপনাদের নিজে ব্লকে আপনারা দেখতে পারবেন। এই ব্লকের লিস্ট ধরেই আপনারা কিন্তু আবাস যোজনা ঘর পাবেন। যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই ঘরে টাকা পাবেন না। তো যাদের লিস্টে নাম নেই এবং লিস্টে নাম তোলার জন্য আগ্রহী রয়েছেন, সেক্ষেত্রে আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি যে আপনারা কিভাবে নাম তুলবেন। আপনার ব্লকে বা আপনাদের মন্ত্রীকে আপনারা কিভাবে কল করে জানাতে পারবেন তাদের হেল্পলাইন নাম্বারে সমস্ত ডিটেলসে জানিয়েছি। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন সেক্ষেত্রে একবার অবশ্যই দেখে নিন। ব্যাস, আবাস যোজনা প্রকল্পটি নিয়ে এইটুকুই আপডেট ছিল। আপনাদের আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরো আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন।